ভয়ঙ্কর, ধূর্ত আর দুর্ধর্ষ এক সিরিয়াল কিলার যে খুন করার পরে মাথাটাই কেটে ফেলতো আর শুধু ডেড বডিটাই ফেলে রাখতো, যেখানে হাতের আঙুলগুলোও কাটা থাকতো, যার ফলে লাশ আইডেন্টিফাই করতে যেয়ে পুলিশ হিমশিম খেয়ে যেত। সেই সিরিয়াল কিলারকে ধরা তো দূরের কথা, এভাবে কয়েক বছর কাটার পরে হঠাৎ করেই সেই সিরিয়াল কিলারের খুন করাটা বন্ধ হয়ে যায়। অন্যদিকে একজন ডক্টর, সেই সিরিয়াল কিলার আর ডক্টরের মধ্যে কি এমন হয়েছিল? আপনি যেমনটা ভাববেন মুভির শেষের প্লটটা সবকিছুই একেবারে উল্টে দেবে, তাই আশা করি পুরো মুভিটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান সাসপেন্স থ্রিলার মুভি ব্লু বিয়ার্ড। মুভির শুরুতেই বিলকে দেখানো হয়, যে একজন অ্যান্ডোস্কোপি ডক্টর, আর শহরের ছোট একটা ক্লিনিকের ডক্টর সেই বিল। সেই ক্লিনিকের ওনার শিন, রমি আর জুলি নামের আরও দুইজন অ্যাসিস্ট্যান্টও সেই ক্লিনিকেই কাজ করে। এই বিলের পরিবার বলতে শুধুমাত্র তার একমাত্র 10 বছরের ছেলে জিমি রয়েছে। বিলের ডিভোর্স হয়ে গেছে, আর বিল থাকে তার শহর থেকে অনেকটা দূরে ছোট্ট একটা মফস্বল শহরের ছোট্ট একটা ঘরে। কিন্তু বিল একজন ডক্টর হওয়া সত্ত্বেও আর্থিকভাবে সে সচ্ছল ছিল না, আসলে সে ব্যাংকরাপ্ট ছিল। আর এর কারণ যখন কেউ জানতে চাইতো, তখন সে বলতো যখন তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে, অ্যালিমনিতে সে তার সব টাকা তার স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। সত্যি কি তাই? সেটাও একটু পরে জানা যাবে। আর এই জন্যই ডক্টর বিল জীর্ণশীর্ণ ছোট্ট একটা রুমে আপাতত থাকছে। এদিকে তার ক্লিনিকে কাজ করা রমি, অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট, মনে মনে বিলকে পছন্দ করে। রমি সবসময় চাইতো বিলের কাছে আসার, কিন্তু বিল রমিকে কখনোই পাত্তা দিত না। এদিকে বিলের একটা শখ ছিল মিস্ট্রির নোবেল পড়া। যখনই সে সময় পেত তখনই এই ধরনের যে কোনো মিস্ট্রির নোবেল সে পড়তে শুরু করত। বিল যে বাসায় থাকতো সেই বাসার ঠিক সামনে একটা মাংসের দোকান ছিল, আর সেই মাংসের দোকানটা বিলের বাড়িওয়ালা টনির একটা ছেলে ছিল মার্কো, আর সেই এই মাংসের দোকানটা এখন চালাতো। মার্কো খুবই শান্ত আর স্মার্ট স্বভাবের ছেলে, কিন্তু তার বাবা আনস্টেবল। মাঝে মধ্যে টনি কাঁচা মাংসই খেয়ে ফেলত। অন্যদিকে মার্কোর স্ত্রী দেখতে খুবই সুন্দর, আর তার কাছে বিলকে খুব ভালো লাগে। বিলের জন্য তার মনের ভেতরে সবসময় একটা সফট কর্নার কাজ করে। এই বিষয়টা মার্কো জানত। মার্কোর কাছে এই বিষয়টা একদমই ভালো লাগতো না। এদিকে বিলের ডিভোর্স হওয়া স্ত্রী সোনিয়ার সাথে বিলের তেমন কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু সোনিয়া তাকে একটা মেল পাঠায়, যেখানে সোনিয়া জানায় বিলের এবং জিমির কথা তার অনেক মনে পড়ে। এদিকে বিলের দেখা যায় আরও একটা শখ ছিল, গলফ খেলার শখ। কিন্তু আর্থিক সংকটে থাকার কারণে বিল তার এই শখটা কখনো পূরণ করতে পারেনি, তাই মাঝে মাঝে একা একা নিজের ঘরের ভেতরেই নিজের শখ পূরণ করে। এদিকে ক্লিনিকে দেখা যায় ক্লিনিকের ওনার শিনের সাথে বিলের কথা হচ্ছিল। তখনই শিন তাকে এই শহরের অতীত সম্পর্কে জানায়। অনেক বছর আগে এই শহরে একের পর এক খুন হচ্ছিল, আর সেই খুনগুলো করছিল সিরিয়াল কিলার, কারণ সবগুলো খুনের প্যাটার্ন ছিল একই রকম। সেই ডেড বডিগুলোর মাথা ছিল না, শুধুমাত্র ডেড বডিটাই ফেলে রাখা হতো। সেই ধূর্ত সিরিয়াল কিলার এতটাই দুর্ধর্ষ ছিল এবং চালাক ছিল যে আজ পর্যন্ত পুলিশ সেই কেসগুলো সমাধান করতে পারেনি এবং তাকে ধরতে পারেনি। এই সিরিয়াল কিলারকে সবাই বলতো হেডলেস সিরিয়াল কিলার। যদিও সেই সিরিয়াল কিলিংটা একটা সময় বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরও এই শহরের নাম সবাই সেই সিরিয়াল কিলার শহর হিসেবেই জানে। এদিকে ক্লিনিকে রমি আর জুলি কথা বলছিল, তখন জুলি খেয়াল করে রমির বেতন খুবই অল্প, কিন্তু তারপরও সে যে পার্সটা ইউজ করে সেটার দাম অনেক বেশি। জুলি রমিকে এই ব্যাপারে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। রমি বলে আসলে এটা তার প্রেমিক তাকে উপহার দিয়েছে। জুলি মনে মনে ভাবতে থাকে, ইস, তারও যদি এমন একজন প্রেমিক থাকতো। তখনই দেখা যায় সেই মার্কোর স্ত্রী মারিয়া তার শ্বশুর টনিকে নিয়ে সেই ক্লিনিকে আসে। আসলে আবারও টনি কাঁচা মাংস খেয়ে ফেলেছিল, আর এই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। বিল প্রথমে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে, আর এরপরেই তার ট্রিটমেন্ট করতে থাকে, চেক আপ করতে শুরু করে। তখনই বিল খেয়াল করে টনি বিড়বিড় করে কিছু একটা বলছে। যদিও সে সেন্সলেস ছিল, কিন্তু সে বিড়বিড় করছিল। যখনই বিল সেই দিকে খেয়াল করে, সে টনির কথা শুনে বুঝতে পারে যে টনি কাউকে খুন করেছে, আর সেই ডেড বডিটা সে কেটে কেটে কোথায় কোথায় ফেলেছে সেটাও বিড়বিড় করছিল। এছাড়া দেখা যায় টনি সেখানে কিছু টেকনিক বলছিল, যে টেকনিকগুলো ব্যবহার করলে খুন করার পরেও ধরা পড়বে না। যেমন খুন করার পরে মাথা কেটে ফেলে তারপরে যদি হাতের আঙুল কেটে ফেলা হয়, তাহলে ফিঙ্গারপ্রিন্ট বা কোনোভাবেই সেই ডেড বডিটা শনাক্ত করা যাবে না। এছাড়া একটা ডেড বডি যদি খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলা হয়, তাহলে সেই খণ্ডগুলো মেলাতেই পুলিশের অনেক বেগ পেতে হবে, আইডেন্টিফাই করা তো দূরের কথা।
টনি বলে সে যাকে খুন করেছে তার ডেড বডির মাথাটা এখনও তার ফ্রিজেই রয়েছে। এসব কথা শুনে বিল অনেক ঘাবড়ে যায়। এরপরেই যখন সে রিসিপশনে আসে তখনই একজন অপরিচিত লোককে দেখতে পায়, কিন্তু তার একটা খটকা লাগে। তার মনে হচ্ছিল এই লোকটাকে সে তার আশেপাশে বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করতে দেখছে। এরপরেই দেখা যায় লোকটা সেখান থেকে চলে যায়। পরদিনই দেখা যায় বিল যখন ক্লিনিকে যাবার জন্য তার বাসা থেকে বের হয়, সেই মাংসের দোকানটার দিকে তার চোখ পড়ে। আর ঠিক তখনই তার টনির কথা মনে পড়ে। সে বলেছিল সে যাকে খুন করেছে তার মাথাটা এখনও ফ্রিজের মধ্যে রয়েছে, আর এই জন্য বিল সন্দেহ নিয়ে সেই দিকে তাকায়। তখনই বিল দেখতে পায় দোকানের ভেতরের টেবিলের উপরে একটা পলিব্যাগ, আর সেখানেই কিছু চুল দেখা যাচ্ছে। তখনই বিল ভাবতে থাকে হয়তো সেটাই সেই মাথা, কিন্তু এক মুহূর্ত পরে বিল দেখতে পায় সেটা আসলে তার কল্পনা ছিল। আর ঠিক তখনই লুইস চলে আসে, আর এই লুইস হচ্ছে মার্কোর ছেলে, মার্কোর প্রথম স্ত্রীর ছেলে, যে একজন ফিলিপিন মহিলা ছিল। এরপরে বিল সেখান থেকে কথা এড়িয়ে চলে আসে আর তার ছেলে জিমির সাথে দেখা করে, যে বোর্ডিং স্কুলে থাকতো। এরপরে বিল তার ছেলেকে নিয়ে চলে যায় একটু রেস্টুরেন্টে। দুজনে খাবার খায়, কথা বলে, সময় কাটায়। আর সেখানেই তাদের কথা থেকে আমরা জানতে পারি বিল কোনো এক সময় নিজের ক্লিনিক দিয়েছিল, কিন্তু সেটা ঠিকঠাকভাবে না চলাতেই বিল আসলে ব্যাংক্রাফট হয়েছে। এরপরে সন্ধ্যায় বিল জেমিকে আবারও বোর্ডিং স্কুলে দিয়ে আসে। এরপরে বিল যখন রাতে বাড়ি ফিরে সে দেখতে পায় তার দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মার্কো। সে তার জন্য মাংস নিয়ে এসেছিল, কারণ সে তার বাবা টনির ট্রিটমেন্ট করেছে। বিল তখনই কিছু ড্রিঙ্কস নিয়ে এসেছিল, আর এই জন্য সে মার্কোকে ড্রিঙ্কস অফার করে। তারা একসাথে বসেই বিয়ার খাচ্ছিল সেখানে আর গল্প করছিল। এরপরেই মার্কো বিলের বাসায় অনেক বই দেখতে পায়। সে বইগুলো হাতে নিয়ে বলে তার ফিলোসফি পড়তে অনেক ভালো লাগে, কিন্তু বিল বলে এগুলো তো মিস্ট্রি নোবেল, আসলে আমার মিস্ট্রি বই পড়তে এবং মিস্ট্রি সলভ করতে অনেক বেশি ভালো লাগে। আর তখনই মার্কো টেবিলে রাখা জিমের ফটো দেখতে পায়। বিল বলে ওটা আমার ছেলে, যে বোর্ডিং স্কুলে থাকে, আর মাসে একদিন আমি ওর সাথে দেখা করতে পারি। তখনই মার্কো তার ছেলে লুইসের ব্যাপারে বিলকে বলে, আর সে বলে লুইস তার প্রথম স্ত্রীর ছেলে, যে ফিলিপিন থেকে এসেছিল। কিন্তু লুইসের যখন 6 বছর বয়স তখন সে আবারও ফিলিপিনে পালিয়ে গিয়েছিল তাদের ছেড়ে। পরদিনই দেখা যায় টিভিতে নিউজ দেখাচ্ছে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে, কিন্তু সেটার মাথা ছাড়া। পরদিনই দেখা যায় সোনিয়া বিলকে একটি রেস্টুরেন্টে ডাকে। তারা সেখানে বসে কথা বলছিল। রুমি বাইরে থেকে এটা দেখার পরে তার খারাপ লাগতে থাকে। সে সেখান থেকে চলে যায়। এইদিকে রাতের বেলা তারা কোথাও যাচ্ছিল, যেখানে দেখা যায় সোনিয়া এখনও ওয়েডিং রিং পরেছিল। আসলে সে বিলকে ভালোবাসত। এরপরেই তারা বিলের বাসায় চলে আসে, কিন্তু সেখানে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর রাগের মাথায় জিনিস ছোড়াছড়িতে সেখানে আয়নাটাও ভেঙে যায়। সোনিয়ার কথা ছিল জিমকে সে এমন ঘরে আনতে চায় না যেটা দেখতে ছোট্ট একটা মুরগির ঘরের মতো। এই কথা শুনে বিল ভাবতে থাকে সোনিয়া হয়তো পাগল হয়ে গেছে, আর এই জন্য জিমির কোনো মায়ের দরকার নেই, বরং জিমি তার সাথেই থাকবে। সোনিয়া বলে তার এই মানসিক অবস্থা হয়েছে বিলের জন্যই। তাদের এই চিৎকার চেঁচামেচি শুনে মার্কো চলে আসে জিজ্ঞেস করার জন্য কি হয়েছে। তখনই বিল বলে তার হাতে লেগেই ওয়াশরুমের আয়নাটা ভেঙে গেছে, কিন্তু মার্কো সেখানে একজন মহিলার শু দেখতে পায়। মার্কো তখনই বুঝে যায় যে এখানে আসলে কি হয়েছে। এরপরেই দেখা যায় সোনিয়া সেখান থেকে চলে যায়। মার্কো একটু পরেই সেই আয়নাটা আবারও লাগিয়ে দেয়। এরপরে সে বিলকে তার দোকানে এসে ড্রিঙ্কস করতে বলে। তারা দুজনে সেখানে ড্রিঙ্কস করে আর গল্প করে। একটা সময় বিল মদের নেশায় সেখানেই একেবারে বুঁদ হয়ে থাকে। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় সেখানে মার্কো নেই, কিন্তু ফ্রিজারের দরজাটা খোলা। কৌতূহল নিয়ে সেই ফ্রিজারের দিকে সে এগিয়ে যেতে শুরু করে। আর ফ্রিজারের ভেতরে যাওয়ার পরেই বিল সেখানে একটা পলিব্যাগের ভেতরে একটা মেয়ের কাটা মাথা দেখতে পায়। বিল চিৎকার করে ওঠে, আর তখনই দেখা যায় এটা ছিল বিলের একটা দুঃস্বপ্ন। অনেক বেশি মদ খেয়ে ফেলা এবং মিস্ট্রির নোবেল পড়া, যে দুটার ফলই ছিল এই দুঃস্বপ্ন। এদিকে টনি আবারও চেক আপ করার জন্য বিলের ক্লিনিকে আসে। সেখানে সে বিলকে বলে প্রথমবার মার্ডার করাটা একটু কঠিন, কিন্তু একবার করে ফেললে সেটার অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে আর কোনো সমস্যা হয়ে যায় না, আর সেই অভ্যাসটাও ফেরানো যায় না। এটি শুনে বিল হতবাক হয়ে যায়, কিন্তু সে ভাবে টনি তো আনস্টেবল, এই জন্যই হয়তোবা এই সব কথা সে বলছে। এরপরে বিল যখন রিসিপশনে আসে তখন সে আবারও সেই লোকটাকে দেখতে পায় যে তাকে কয়েকদিন ধরেই ফলো করছিল। আর সেখানে থাকা কয়েকজন মহিলারা যখন টনিকে সেখান থেকে যেতে দেখে সেই বৃদ্ধ মহিলারা বলে বেশ কয়েক বছর আগে টনের স্ত্রী রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়েছিল, আর কিছু বছর আগে ঠিক একই রকমভাবে তার ছেলের স্ত্রীও গায়েব হয়ে যায়। আর এই কথাটা শুনে একটু অবাক হয়ে যায় বিল, কথাগুলো তার মনে গেঁথে যায়।
ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে বিল একটু ঘাবড়ে যায়, কিন্তু পুলিশ তাকে বলে আসলে কনস্ট্রাকশন বিল্ডিং থেকে তারা যে মেয়েটির ডেড বডি পেয়েছে সেই কনস্ট্রাকশন বিল্ডিংটা আশেপাশেই, এজন্য তারা সব জায়গায় জিজ্ঞাসাবাদ করছে। আর যে মেয়েটির ডেড বডি তারা পেয়েছে সে সাউথ এশিয়ান। তখনই বিলের সন্দেহটা আরও বেড়ে যায়, কারণ মার্কোর স্ত্রীও ছিল ফিলিপাইনের। সে ভাবতে থাকে টনিকে তার ছেলের স্ত্রীকে মেরে ফেলল। এরপরেই বিল বাসায় আসে। তখনই সে তার ফ্রিজে একটি কালো পলিব্যাগ দেখতে পায়, আর তখন তার মনে হতে থাকে এই কালো পলিব্যাগে একটি মেয়ের মাথা রয়েছে। তখনই তার মনে হতে থাকে সেই দিন রাতে যখন মদ খেয়ে সে বুঁদ হয়েছিল এবং মার্কোর ফ্রিজারে ঢুকে গিয়েছিল, তখন সেখান থেকে সেই কাটা মাথাটা এনে সে তার ফ্রিজারে রেখে দিয়েছিল। কিন্তু বিল এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সেই পলিব্যাগটা খুলে দেখারও সাহস পাচ্ছিল না। যাই হোক, সে ক্লিনিকে চলে যায়, আর কাজ শেষে যখন সন্ধ্যায় বাসায় ফেরে অনেক সাহস নিয়ে আবারও ফ্রিজারটা খোলে, কিন্তু সেখানে সেই কালো পলিব্যাগটা ছিল না। তখনই বিলের মনে হতে থাকে সে হয়তোবা সকালে ইমাজিনেশন করেছে। এরপরে যখন বিল ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় সেখানে টনি আর মার্কো সেই মেয়েটির বডি পার্ট কাটছিল। আর সেখানে মার্কো এসে তাকে জিজ্ঞেস করে সে শুধু মেয়েটির মাথা কেন নিয়ে গিয়েছিল। তখনই আবারও বিলের হুঁশ ফেরে, এটাও ছিল তার একটা কল্পনা। এরপরে বিল যখন শপে আসে তখনই সে নিউজ পেপারের নিউজ দেখতে পায়, যেখানে লেখা ছিল কয়েক বছর আগে মাথা কেটে ফেলা সেই সিরিয়াল কিলার আবারও অ্যাক্টিভ হয়েছে, ফিরে এসেছে। যাই হোক, বিল সেখান থেকে ফিরে আসে, কিন্তু রাস্তায় সে দেখতে পায় মার্কোর ছেলে লুইসকে কয়েকজন ছেলে মিলে বুলি করছিল, কারণ তার মা ফিলিপাইন আর সেও জন্মগতভাবে ফিলিপাইন। লুইস বিলকে দেখতে পায়, কিন্তু বিল তাকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে আসে। এরপরে রাতের বেলায় যখন ক্লিনিকে আসে একটা কারণে বিল, তখনই সে দেখতে পায় সেই ক্লিনিকে এখনও রুমি ছিল, আর রুমি সেখান থেকে অ্যানেস্থেসিয়ার ওষুধ চুরি করছিল। আর এটা যখন সে ধরা পড়ে যায়, রুমি বারবার রিকোয়েস্ট করতে থাকে বিলকে যে এটাই তার প্রথমবার, আর এটা যেন সে ক্লিনিক ওনার শিনকে না বলে। কিন্তু বিল রুমির দামি হ্যান্ডব্যাগ দেখে বোঝে যায় যে রুমি এটা আগেও করেছে, সে মিথ্যে বলছে। কিন্তু তারপরও বিল তাকে সেখান থেকে যেতে দেয়। পরদিন সকালবেলাতে জুলি যখন ক্লিনিকে আসে, সে সেখানে বিলকে দেখতে পায়, আর সে বুঝে যায় বিল সারা রাত ক্লিনিকেই ছিল। রাতের বেলায় যখন বিল বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় সেই মাংসের দোকানটা বন্ধ, কিন্তু সেটার সামনেই মাংস নেয়ার একটা ট্রাক দাঁড়িয়েছিল, আর সেটা চুয়ে চুয়ে রক্ত পড়ছিল। বিলের সন্দেহ হতে থাকে। সে পেছনের দিক দিয়ে দোকানে উকি মারে, আর ঠিক তখনই দেখতে পায় মার্কো সেখানে মাংস কুচি কুচি করছিল, আর ঠিক তার পাশেই সেই কালো পলিব্যাগটা রাখা ছিল, যেটার উপর দিয়ে মানুষের চুল দেখা যাচ্ছিল। আবারও বিল প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে চলে আসতেই যাবে, ঠিক তখনই দেখা যায় মার্কো তাকে দেখে ফেলেছিল। পেছন থেকে তাকে ডাকে। মার্কো তাকে সেই রাতের কথা জিজ্ঞেস করে, যে রাতে মার্কোর দোকানে বসে তারা অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল। কিন্তু বিল বলে তার কোনো কিছুই মনে নেই, সে সেখান থেকে কথা এড়িয়েই চলে আসে। কিন্তু তখনই দেখা যায় তার বাসায় একটু পরেই দুইজন পুলিশ চলে আসে। পুলিশ সেখানে বিলকে জিজ্ঞেস করে তার স্ত্রী সোনিয়া যে কয়েকদিন ধরে মিসিং সেটা কি সে জানে কিনা। বিল বলে না, তার সাথে তার যোগাযোগ হয়নি। এরপরেই বিল পুলিশের সাথে কথা বলে আরও জানতে পারে সোনিয়া শেষবারের মতো এই বাসা থেকেই বের হয়েছিল, অর্থাৎ মিসিং হওয়ার আগে বিলই শেষবারের মতো সোনিয়াকে দেখেছিল। যাই হোক, পুলিশ সেখান থেকে চলে আসে। একটু পরেই তার বাসায় রুমি চলে আসে। আসলে সকালবেলাতেই ক্লিনিকে আবারও পুলিশ এসেছিল, আর এটা রুমি দেখেছিল। সে ভেবেছিল বিল হয়তোবা রুমির চুরির বিষয়টা নিয়ে পুলিশে কমপ্লেন করেছে, কিন্তু বিল বলে না না, পুলিশ এসেছিল তার পার্সোনাল প্রবলেম নিয়ে তার সাথে কথা বলার জন্য। বিল বলে তার স্ত্রী সোনিয়া মিসিং। রুমি এখানে আবারও সোনিয়ার কথা শুনে তার সেই দিনের কথা মনে পড়ে, তার হিংসা হয়, আর সেখান থেকে সে রাগ করে চলে আসে। তখনই আবারও তার সোনিয়ার কথা মনে পড়ে, এই জন্য বিল ভয়ে জানালা দিয়ে রুমিকে দেখতে পায়। ঠিক তখনই সে দেখে রুমিকে মার্কো ফলো করছে। এতে তার ভয়টা আরও বেড়ে যায়। সে দৌড়ে রুমিকে ফলো করতে থাকে, কিন্তু রাস্তা দিয়ে যখন দৌড়াচ্ছিল কেউ তার উপরে হামলা করে, তার মাথায় বাড়ি মেরে বসে। এরপরে যখন বিলের জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে তার বাসায় বেডে, আর দেখা যায় সেই অপরিচিত লোকটি বিলের সামনে বসা। সেই লোকটা নিজের পরিচয় দিতে থাকে। সে বলে তার নাম জো, সে একজন রিটায়ার্ড ডিটেকটিভ। 10 বছর আগে এই শহরে যে সিরিয়াল কিলিং হচ্ছিল সেটার ইনভেস্টিগেশন সেই করেছে, কিন্তু তখন প্রমাণ না থাকাতে সে কোনো পদক্ষেপ নিতে পারেনি। আর এখন যে খুনগুলো হচ্ছে সেটার ইনভেস্টিগেশনও সেই করছে। জো তাকে জিজ্ঞেস করে সোনিয়ার মিসিং হওয়ার পেছনে তার হাত নেই তো, সে কিছু জানে না তো।
বিল তখন বলে সে একজন ডক্টর, সে এমন কাজ করতেই পারে না। জো বলে সবার ভেতরেই একজন অমানুষ লুকিয়ে থাকে, যখনই সে বাইরে বের হয়ে আসে সবাই খুনি হয়ে যায়। তখনই জো তাকে আবারও জিজ্ঞেস করে সে কিছু জানে কিনা। বিল বলে সে যা জানে সে ফ্রিজের ভেতরে লুকিয়ে আছে। তখনই জো সেই ফ্রিজটা খুলতে যায়। জো ফ্রিজের মধ্যে সে পলিব্যাগটা দেখতে পায়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে জো কোনো রিয়াক্ট করে না, বরং সে তার ভিজিটিং কার্ডটা দেয়। আর সে বিলকে বলে মার্কো এবং টনি বিলের পেছনে লেগেছে, কারণ তারা সন্দেহ করছে যে বিল তাদের ব্যাপারে জেনে গেছে, তাই বিলকে সাবধানে থাকার জন্য। এরপরে যখন বিল ক্লিনিকে আসে, জুলি তাকে বলে রুমি এখনও ক্লিনিকে আসেনি, এমনকি তার ফোনটাও বন্ধ। তখনই বিলের মনে হয় গতকাল রাতের কথা। সে ভাবতে থাকে হয়তোবা রুমিকে মার্কোই গায়েব করেছে বা খুন করে ফেলেছে। ঠিক তখনই তার ছেলে জিমি তাকে কল করে আর বলে মা নিখোঁজ হয়ে গেছে, আর এখন সে তার নানির সাথে একেবারেই থাকতে চায় না, আর এই জন্য সে পালিয়ে এসেছে স্কুলের কথা বলে। এখন সে তার বাবার সাথে থাকতে চায়। বিল জিমিকে বোঝায় যে কয়েকটা দিনের ব্যাপার, এরপরেই সে তাকে নিয়ে আসবে, কিন্তু জিমি বলে সে তার বাড়ির সামনে অবধি চলে এসেছে। বিল এতে ভয় পেয়ে যায় আর জিমিকে বলে এখনই বাসে উঠে সরাসরি তার ক্লিনিকে চলে আসার জন্য। আর ঠিক তখনই মার্কোর ছোট্ট টাকটা জিমির সামনে আসে। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, জিমির ফোন আসছিল না, এই জন্য বিল তাকে আবার কল করে, কিন্তু জিমির ফোনটা এবার রিসিভ করে মার্কো আর বলে বিলের ছেলে মার্কোর কাছে। কথাটা শুনে বিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে গাড়ি নিয়ে সাথে সাথে চলে যায় সেই মাংসের দোকানের সামনে, কিন্তু দোকানটা বন্ধ ছিল। ঠিক তখনই বিল ওপরে তাকাতেই দেখতে পায় তার রুমের লাইট জ্বলছিল। বিল তার বাসায় একটা সার্জিক্যাল নাইফ নিয়ে ঢুকে যায়, কিন্তু ভেতরে কি হয় সেটা দেখানো হয় না। এরপরেই কিছুক্ষণ পরে পুরো শরীরে রক্তমাখা অবস্থায় বিল বের হয়ে আসে। একটু পরেই দেখা যায় আহত একজন লোক বাইরে বের হয়ে আসে সেই রুম থেকে। এদিকে বিল দৌড়ে পালাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে একটা গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট হয়। দেখা যায় সেটা ছিল জোয়ের গাড়ি। বিলের যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে জোয়ের বাড়িতে। বিল তখন ঘাবড়ে যায় আর জোকে কাঁপতে কাঁপতে বলে সে সেই ছেলেটাকে আহত করে ফেলেছে, আঘাত করে ফেলেছে, হয়তোবা মারা গেছে। জো তাকে শান্ত করে বলে না, সেই ছেলেটা এখন বেঁচে আছে আর সুস্থ আছে। এরপরে জো তাকে নিউজ পেপার দেখায়, যেখানে দেখা যাচ্ছিল সোনিয়ার লাশ পাওয়া গেছে আর পুলিশ বিলকেই সন্দেহ করছে। কিন্তু বিল বলে তার মার্কের উপরে সন্দেহ হচ্ছে, কারণ মার্কের দোকানের ভেতরে সে একটা পলিব্যাগে একজন মানুষের কাটা মাথা দেখেছিল, আর তার ডেড বডিটা পুলিশ হয়তো সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ে পেয়েছে। আমরা যদি সেই কাটা মাথাটা খুঁজে বের করতে পারি তাহলে মার্কোকে আমরা দোষী সাব্যস্ত করতে পারবো। জো বলে তাহলে এখনই আমাদের পুলিশের সাহায্য নেওয়া দরকার। কিন্তু বিলের মনে হতে থাকে যে পুলিশও হয়তোবা মার্কো আর টনির সাথে মিশে রয়েছে, আর এই জন্যই তারা এতদিনও মার্কো আর টনিকে ধরতে পারেনি। ঠিক তখনই বিলের চোখ পড়ে যায় সেই টেবিলে রাখা পেপার এবং কয়েকটা খামের ওপরে, যেসব খামের ভেতরে লেখা ছিল জোয়ের নাম নয়, বরং ডক্টর ড্যানিয়েলের নাম। জোয়ের ওই সময় একটা ফোন এসেছিল, সে ফোনেই কথা বলছিল। এদিকে বিল সেই রুমের চারিপাশে চোখ বোলায়, আর ঠিক তখনই সে দেখতে পায় সেখানে অসংখ্য ডক্টরের সার্টিফিকেট এবং অনেক কিছু ছিল। সে বুঝে যায় যে জো কোনো ডিটেকটিভ নয়, সে অন্য কেউ, হয়তোবা তার নামটাও ভিন্ন। আর এই জন্যই বিল সেখানে থাকা একটা ফুলদানি দিয়ে জোয়ের মাথায় আঘাত করে সে সেখান থেকে চলে আসে মার্কের মাংসের দোকানে। দরজা ভেঙে সে ভেতরে ঢুকে যায়। সে সেই রেফ্রিজারের ভেতরে ঢুকে যায় আর সেখানে সেই কালো পলিব্যাগটা দেখে। সেটা যখনই সে নিতেই যাবে ঠিক ওই সময়টাতে মার্কো চলে আসে। বিল মার্কোর উপরে হামলা করে, মার্কোও তার উপরে হামলা করে। দুজনের মধ্যে ফাইট হয়, ধস্তাধস্তি হয়। মার্কো বিলকে গলা চেপে মেরে ফেলতে যায়। ঠিক ওই সময়টাতে সেখানে পুলিশ চলে আসে, কিন্তু পুলিশ বিলকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। আর ঠিক তখনই বিল সেখানে সেই কালো পলিব্যাগের দিকে ইশারা করে, কিন্তু পুলিশ সেটা খেয়াল করে না। ঠিক তখনই দেখা যায় সেই কালো পলিব্যাগের ভেতরে একটা ছাগলের কাটা মাথা ছিল। বিলের রুমটা ভালোভাবে তল্লাশি করে পুলিশরা। এরপরেই ক্লিনিকের সবার সাথে যখন পুলিশ কথা বলে, সবাই বলতে থাকে যে বিল ক্লিনিকে সবার আগে আসতো আর সবার পরিচিত, এবং সে কারোর সাথে মিশত না তেমন। এদিকে মার্কো বলে যেদিন বিল আর মার্কো তার দোকানে বসে একসাথে মদ খেয়েছে, সেই দিন রাতের বেলায় মার্কোর দোকান থেকে কয়েকটি ছুরি গায়েব হয়ে গেছে। পুলিশ দেখা যায় সেই ছুরি দুটো বিলের ঘর থেকেই উদ্ধার করে। মার্কো বলে সেই দিন আসলে বিল তার বাসায় গিয়েছিল সেই ছুরির কথাই জিজ্ঞেস করার জন্য। অন্যদিকে সে আরও বলে সে জিমিকে কিডন্যাপ করেনি, বরং সেই দিন সে জিমিকে শুধুমাত্র লিফট দিয়েছিল। আর এদিকে লুইসও বলতে থাকে সে বিলকে তাদের দোকান থেকে ছুরি চুরি করতে দেখেছিল।
আর লুইস সেই রাতে বিলকে একজনের হাতে মার খেতে দেখেছিল। এরপরে বিলের রুমের ফ্রিজ থেকে পুলিশ একজনের কাটা মাথা পায়, একটি মেয়ের। এরপরে বিলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। বিল পুলিশকে বলে সে মার্কোর দোকান ভেঙে সেটার ভেতরে ঢুকেছিল কারণ সে মার্কো আর টনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়েছিল। সেখানে পলিতে রাখা একজনের কাটা মাথা রয়েছে, সেটাই সে খুঁজতে গিয়েছিল। কিন্তু পুলিশ বলে সেই শপে তারা এমন কিছুই পায়নি। তখন বিল তাকে বলে, আপনি ডিটেকটিভ জোকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন, কিন্তু হয়তোবা সেও অন্য কেউ, তার নামও ভিন্ন হতে পারে। আসলে সেই রাতে যখন আমি রুমির পিছু করছিলাম খুনির হাত থেকে রুমিকে বাঁচানোর জন্য, ঠিক ওই সময়টাতে জয়ী আমাকে বাধা দিয়েছিল। রুমিকে হয়তোবা মার্কো মেরেই ফেলেছে সেই দিন। তখনই দেখা যায় রুমি আসলে মারা যায়নি। রুমিও পুলিশকে বয়ান দেয় বিল রেগুলার ক্লিনিকে বসেই অ্যানেস্থেশিয়ার নেশা করত। বিল এটাতে আসক্ত হয়ে পড়েছিল। এরপরে রুমি বলে সে একদিন নেশায় বিলকে বলতে শুনেছিল সে একজনকে খুন করেছে আর তার মাথাটা এখনও তার ফ্রিজেই রয়েছে। এছাড়াও রুমি সেই রাতের কথা বলে যে রাতে সে তার বাসায় গিয়েছিল। রুমি বলে আসলে বিলই তাকে তার বাসায় যেতে বলেছিল। ক্লিনিকে পুলিশ কেন এসেছিল সেটা রুমির কাছ থেকে সে জানতে চাইছিল, কিন্তু বিলের অদ্ভুত ব্যবহার দেখে সে সেখান থেকে চলে আসে। কিন্তু দেখা যায় রাস্তায় বিল তাকে ফলো করছিল, আর এই জন্য সে দৌড়ে পালাতে শুরু করে। আর একটার সময় বিলের হাত থেকে বাঁচার জন্যই সে তাকে আঘাত করে। অর্থাৎ সেই রাতে রুমির পেছনে মার্কো যায়নি, বরং বিলই গিয়েছিল। এইসব কথা শোনার পরে বিল হাসতে শুরু করে এবং বলে পুলিশরা তাকে শুধু শুধুই মিথ্যে বলছে। এরপরেই পুলিশ অফিসার বিলকে একজন মহিলার ছবি দেখায় আর জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। এই মহিলার নাম ছিল সারা। আর এই মহিলার কাছ থেকে বিল $2 লাখ নিয়েছিল তার ক্লিনিক খোলার জন্য। আর এই সারা গত 6 মাস ধরে নিখোঁজ, যার ডেড বডি পাওয়া গেছে একটা জলাশয়ে, আর তার মাথাটা পাওয়া গেছে বিলের ফ্রিজে। আর এরপরে বিলের সামনে সেই লোকটাকে নিয়ে আসা হয়, বিল যাকে সেই দিন ঘরের ভেতরে সার্জিক্যাল নাইফ দিয়ে আঘাত করেছিল তার চোখে। দেখা যায় সেই লোকটার নাম ছিল ম্যাক। আর এই ম্যাকই সেই দিন রাতের বেলা বিলকে মারধর করেছিল, যেটা লুইস দেখেছিল। আর এই ম্যাক সারার হয়ে কাজ করত। সারা যেসব টাকা ধার দিত বা সুদে লাগাতো সেগুলো আদায় করার কাজই ছিল ম্যাকের। এই সারার রাতে ঘুম আসতো না, আর এই ঘুম আসার জন্যই সে অ্যানেস্থেশিয়ার ওষুধ নিত। আর এই অ্যানেস্থেশিয়ার ওষুধগুলোই বিল সারাকে সেই টাকার ইন্টারেস্ট হিসেবে দিত। 6 মাস আগে রাতের বেলা সারা বিলের ক্লিনিকে গিয়েছিল। পরদিন থেকে সে আর বাসায় ফেরেনি। এই জন্য ম্যাক গিয়েছিল সেই ক্লিনিকে সার্চ করতে। সেখানে পার্কিং জোনে সে সারার গাড়িটা দেখতে পায়, আর সেটার ড্যাশক্যামের ফুটেজে সে দেখতে পায় বিল সারার ডেড বডিটা বড় একটা লাগেজে নিয়ে সেটা গাড়ির ডিকিতে ভরছে। তখনই ম্যাক বিলকে ব্ল্যাকমেল করার জন্য তার সাথে কন্ট্যাক্ট করে। তখন বিল ম্যাককে বলেছিল সে সারাকে মারেনি, বরং ওষুধের ওভারডোজের কারণেই সারার মৃত্যু হয়েছে। আর এখন যেহেতু মারা গেছেই, পুলিশ এটা জানলে বিলকেই ধরবে। এজন্য বিল বাঁচার জন্যই ম্যাককে $2 লাখ অফার করে এই লাশটা ডিসপোজ করার জন্য। আর এরপরেই ম্যাক সারার বডিটাকে নিয়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। কিন্তু ম্যাক জানত না যে বিল সারার মাথা কেটে তার কাছেই রেখে দিয়েছে। এরপরে থেকে বিল গায়েব হয়ে গিয়েছিল, আর কিছুদিন আগে ম্যাক তাকে খুঁজে পায়। আর এই জন্য সে বিলকে সেদিন মারছিল টাকা আদায় করার জন্য। তখনই জোকে সেখানে ডাকা হয়। বিল জোকে দেখার পরেই বলে এই যে হচ্ছে ডিটেকটিভ জো, যে আমার সব কাজকর্মের সাক্ষী রয়েছে। মার্কো আর টনিকে অ্যারেস্ট করুন। ঠিক তখনই দেখা যায় সেটা আসলে ডিটেকটিভ জো নয়, বরং ড্যানিয়েল জো, যে মানসিক রোগের একজন ডক্টর। কিন্তু বিলের চোখে জো একজন ডিটেকটিভ এবং সে তাকে ভিন্ন পোশাক পরা দেখে। ড্যানিয়েল তখন বলে মানসিক রোগের জন্য বিল তার কাছে চিকিৎসা নিয়েছিল। বিলের আসলে পার্শিয়াল স্কিজোফ্রেনিয়া রয়েছে। সেখানে ড্যানিয়েল বিল এবং তার পরিবারের একটি ছবি দেখায়, যেখানে বিল, সোনিয়া এবং ড্যানিয়েল ছিল, আর সাথে ছোট্ট জিমি। আর এতদিন জিমির দেখাশোনা ড্যানিয়েলই করেছে। এছাড়া জিমির কোনো গ্র্যান্ডমাদার ছিলই না। আসলে এই সব কিছু বিল কল্পনা করছিল। ড্যানিয়েল বিলকে শান্ত করে আর বলে সেদিন সোনিয়া যখন তার বাসায় এসেছিল সেখানে কি হয়েছিল। বিল তখন বলতে শুরু করে বিল আর সোনিয়া সেখানে অন্তরঙ্গ হয়েছিল। ঠিক তখনই ঘনিষ্ঠ হওয়ার সময় বিল দেখতে পায় সোনিয়ার চেহারাটা সারার মতো। বিল চিৎকার করে ওঠে আর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে আবারও অ্যানেস্থেশিয়া নিতে শুরু করে, কিন্তু এটা সোনিয়া দেখে ফেলে, আর এটা নিয়েই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এদিকে ড্যানিয়েল পুলিশকে বলতে থাকে হয়তোবা সারার টাকার থেকে মুক্তি পাওয়ার জন্যই বিল সারাকে মেরে ফেলেছিল। আর এরপর থেকে বিল ডিপ্রেশনে চলে যায়। আর সেই ডিপ্রেশনে এবং নেশার কারণেই সেদিন অন্তরঙ্গ হওয়ার সময় সোনিয়ার জায়গায় সে সারার চেহারা দেখতে পায়। আর সোনিয়াকে সারা ভেবেই সেখানে সে সোনিয়াকেও মেরে ফেলে।
ধারের টাকা ফেরত দেওয়ার চিন্তায় একটা সময় বিল ডিপ্রেশনে চলে যায়, আর সেটা থেকে বেরোনোর জন্যই সে প্রকোপল নিতে শুরু করে। কিন্তু সে ড্রাগস নিতে নিতে সেটার সাইড এফেক্ট হিসেবে বিলের হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। আর ড্যানিয়েলকে সে জো ভাবছিল, কারণটা হচ্ছে সে যে মিস্ট্রি নোবেল পড়ত সেখানে ডিটেকটিভ জো ছিল, আর এই জন্য সে ড্যানিয়েলকে তার বন্ধু ডিটেকটিভ জো হিসেবে ভাবতে শুরু করে। আর এরপরে নিউজে দেখা যায় সারা এবং সোনিয়াকে মার্ডার করার অপরাধে আর সারার বডি ডিসপোজ করার অপরাধে ম্যাককে পুলিশ অ্যারেস্ট করেছে। বিল যখন হসপিটালে বসে তারই নিউজটা দেখছিল যে সে তার স্ত্রী সোনিয়াকে খুন করেছে, তখন সে চিৎকার করে ওঠে। সে বলে সে তার স্ত্রী সোনিয়াকে খুন করেনি, তাকে কোনো একটা ফাঁদে ফাঁসানো হচ্ছে। আর এই ফাঁদটাতে সে তখনই পা দিয়েছে যখন থেকে মার্কোর ফ্রিজারে সেই মহিলার কাটা মাথাটা সে দেখেছে। এরপরেই মার্কোকে দেখানো হয়। তার বাবা টনি তাকে জিজ্ঞেস করে লুইস কোথায়। মার্কো বলে ও পড়াশোনা করতে বাইরে গেছে, ওর মায়ের কাছে ফিলিপিনে। অর্থাৎ লুইসের মা মারা যায়নি, বেঁচে আছে। টনি তখন জিজ্ঞেস করে বিলের কি হয়েছে। মারিয়া বলে সিসিটিভি এবং গাড়ির ড্যাশক্যামের ফুটেজের কারণে বিল পুলিশের কাছে ধরা পড়ে গেছে। এখন আর কোনো খুনি বা অপরাধী সিসিটিভির হাত থেকে রক্ষা পায় না, আর এই জন্য আমরাও আমাদের দোকানে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আর এই সিসিটিভি ক্যামেরাটা যদি আমরা আগেই লাগাতাম তাহলে চাকুচোর খুনি বিলকে আমরা আরও আগেই ধরে ফেলতে পারতাম। এরপরেই মারিয়া মার্কোকে একটা খুশির খবর দেয়, সেটা হচ্ছে সে তাকে একটা আংটি দেখায় আর বলে এটা তাকে টনি দিয়েছে। ঠিক তখনই একটু খেয়াল করলেই দেখা যায় এই আংটিটা ছিল সোনিয়ার আঙুলে। তার মানে কি বিল সত্যি বলছিল সোনিয়াকে সে নয় বরং টনি খুন করেছে। এদিকে দেখা যায় রুমি ক্লিনিক থেকে এখনও সে ড্রাগসগুলো চুরি করত। এদিকে টনির কাছে চলে আসে মার্কো আর টনিকে বলে শুনেছ তো মারিয়া কি বলেছে, সিসিটিভি ক্যামেরা থেকে এখন যে কোনো অপরাধী ধরা পড়ে যেতে পারে, তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। এরপরেই সেই রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বিলের সাথে দেখা করে সোনিয়া বাড়ি ফিরছিল। ঠিক ওই সময়টাতে সোনিয়ার পেছন থেকে এসে টনি তার মাথায় পাথর দিয়ে আঘাত করে, তাকে খুন করে ফেলে। আর মার্কো এরপরে এসে সব প্রমাণ সেখান থেকে লোপাট করে দেয়। সোনিয়ার গাড়ির ক্যামেরাটা সেখান থেকে হাটিয়ে ফেলে। এছাড়া সোনিয়ার ডেড বডিটা সে জঙ্গলে ফেলে দেয়। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষ হলেও এখনও অনেকগুলো প্রশ্ন বাকি থেকে যায়। সেই প্রশ্নেরই উত্তর দেবার পালা এখন। বিল একজন উচ্চাকাঙ্ক্ষী ডক্টর ছিল, আর এই জন্য সে সারার কাছ থেকে $2 লাখ ধার নিয়ে ক্লিনিক খোলে। কিন্তু সেই ক্লিনিকের টাকা সে পরিশোধ করতে ব্যর্থ হয়, কারণ তার ক্লিনিকটা অসফল ছিল। এইদিকে ধারের টাকা পরিশোধ এবং সারার প্রেশার, এই সব কিছু মিলিয়ে ধীরে ধীরে একেবারে ডিপ্রেশনে চলে যেতে থাকে বিল। আর সেই টাকা পরিশোধ করার জন্যই সে নিয়মিত সারাকে প্রোকোপল ড্রাগস দিত। আর সেটা দিতে দিতে একটা সময় বিল নিজেও সেই ড্রাগসের অ্যাডিক্ট হয়ে পড়ে। সেই রাতে যখন সারা বিলের ক্লিনিকে আসে তখন দেখা যায় ড্রাগসের ওভারডোজের কারণে দুর্ঘটনাবশত সারার মৃত্যু হয়ে যায়। বিল এতে অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্য সে সারার বডিটাকে ডিসপোজ করার জন্য নিতে থাকে। বিল তখন ভাবতে থাকে যে কিভাবে এ থেকে সে মুক্তি পাবে, না হলে পুলিশের হাতে সে ধরা পড়ে যাবে। একে তো সে ডিপ্রেশনে ছিল, তার উপরে আবার ড্রাগ অ্যাডিক্টেড, অন্যদিকে মিস্ট্রি নোবেল পড়ার তার একটা শখ ছিল। এই সব কিছু মিলিয়ে সে একটা প্ল্যান তৈরি করে ফেলে। এছাড়া বিল মাথা কাটা সেই সিরিয়াল কিলারের ব্যাপারটা পত্রিকা, বই এবং বিভিন্ন জায়গা থেকে আগেই জানতে পেরেছিল, আর এই জন্য সে সেই মোতাবেক সারার লাশটা ডিসপোজ করার চেষ্টা করেছিল সারার খুনের হাত থেকে বাঁচার জন্য। আর এই জন্য সে সারার মাথাটা কেটে ফেলে দেয় আর বডিটা ডিসপোজ করার চেষ্টা করে, যাতে পুলিশ বডি খুঁজে পেলেও সারাকে আইডেন্টিফাই করতে না পারে। কিন্তু গাড়ির ড্যাশক্যামের ফুটেজ দেখে ম্যাক তাকে দেখে ফেলে এবং ব্ল্যাকমেল করতে শুরু করে। আর এই জন্য বিল ম্যাককে অফার করে $2 লাখ, যাতে করে সারার বডিটা সে ডিসপোজ করে দেয়। ম্যাকও এতে রাজি হয়ে যায়, আর বিল সেই মাথাটা এনে রেখে দেয় তার ফ্রিজে। আর দেখা যায় বিলের প্ল্যানও সাকসেসফুল হয়েছিল, কারণ সারার লাশটা তারা 3 মাস পরে খুঁজে পেয়েছিল। আর তারা এটাও ভেবে নিয়েছিল সেটা সেই পুরাতন সিরিয়াল কিলারের কাজ। এইদিকে তার কাছে তো এত টাকা ছিলই না, সে ম্যাককে কিভাবে এত টাকা দেবে। আর এই জন্য ম্যাকের হাত থেকে বাঁচার জন্যই সে মফস্বল একটা শহরে চলে আসে, আর সেখানেই ছোট্ট একটা ক্লিনিকে কাজ শুরু করে। অন্যদিকে সে পুরাতন সিরিয়াল কিলার টনির বাসায় ভাড়া থাকতে শুরু করে। এইদিকে প্রত্যেকদিন যখনই সে সারার মাথাটা তার ফ্রিজে দেখত, তখন থেকেই ধীরে ধীরে তার ভেতরে হ্যালুসিনেশন করার রোগটা বেড়ে যায়। এদিকে সেই রাতে মদ খাবার পরে মার্কোর দোকানে যাওয়া এবং সেই মাথাটা দেখায়, এই সব কিছুই ছিল তার কল্পনা মাত্র, কারণ সেই দৃশ্যে দেখা যাচ্ছিল সেই কাটা মাথাটা চোখ মেলে তাকিয়েছিল।
বিল যেহেতু মিস্ট্রি নোবেল পড়তো তাই সে সবসময় চাইতো মিস্ট্রি সলভ করতে। সেই রাতের পর থেকেই বিল হ্যালুসিনেশন এবং রিয়েলিটির মধ্যে পার্থক্যটা ভুলে যায়। সে ভাবতে থাকে মার্কোর দোকানের রেফ্রিজারেটরে এখনও সেই কাটা মাথাটা রয়েছে। সে সেটাই খুঁজতে বারবার সেখানে যেতে চাইছিল। ওইদিকে দেখা যায় সোনিয়া যখন বিলের বাসা থেকে আসে, টনি তার স্বভাবজাত অনুযায়ী তাকে খুন করে ফেলে আর মার্কো সব প্রমাণ লুটপাট করে দেয়। কিন্তু মার্কো তার মাথাটা কাটে না, বরং সোনিয়ার লাশটা এমনিতেই জঙ্গলে ফেলে দেয় এবং মার্কো ইচ্ছে করেই বিলের বাড়িতেই তার দোকানে রাখা 2টি ছুরি লুকিয়ে রাখে, যাতে করে পুলিশের সন্দেহ সেই সিরিয়াল কিলারের দিকে নয়, বিলের দিকে যায়। আর পুলিশও সেটাই করেছিল। অন্যদিকে মার্কোর ছেলে লুইস তার মার কাছে চলে যায়। তার মা আসলে তাদেরকে ছেড়ে গিয়েছিল, হয়তোবা সে জেনে ফেলেছিল টনি সেই সিরিয়াল কিলার, আর এই জন্য সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তো আমার মনে হচ্ছে আপনারা মুভির ঘটনাটা এখন বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে কিছু হ্যালুসিনেশন ছিল, কিছু বাস্তবতা ছিল। রিয়েলিটি এটাই হচ্ছে যে সে শুধু সারাকে খুন করেছে, সেটাও দুর্ঘটনাবশত। কিন্তু পরিস্থিতি বিলকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সবাই জানে যে বিল খুনি। সে তার স্ত্রীকে খুন করেছে, সে তার টাকার পাওনাদারকে খুন করেছে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।